গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, পুরো ভারতবর্ষের জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মোহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো বলো, ভাবো ভাবো। কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে, এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলাতে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? না, এখনো শুধরান, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখো। সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো, ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো, যেমন বলছে, দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে। দেখেছেন আপনারা এই ভিডিওটা? কেউ মোবাইল গুলো নিয়ে কি করেন একটু দেখুন। যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে, জানেন তো? দেখেছিলেন এই কথা বলছেন? তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক, সংবিধান বিরোধী লোক, সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে। তুমি এখন, আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে, তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি বলছি না তুমি কমনাল হও, কারণ ইসলামে কোনোদিন গোলামির জায়গা নয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপনজন, যারই ভাইয়েরা, তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে, তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি। কি অসুবিধা হচ্ছে? ভাবো। আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের ইজ্জতকে বাঁচাবার জন্য। এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানত না, 360টা নকল খোদাকে উপাসনা করত, তারা নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, এ এলাকা মানুষেরা, এই রোমের মানুষেরা, পারস্যের মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো?
কেন তোমরা নারীগুলোকে জ্যান্ত মুতে দাও? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিলেন না, নারী অশুভ নয়, নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে, আর নারীদেরকে ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে এমনও কথা শোনা যাচ্ছে, ইসলামের সম্বন্ধে মিথ্যাচার। এমনও শোনা যায় ইসলাম মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয়। শোনা যায় না, যায় না? এটা এই যে মিথ্যাচার ইসলামের উপরে, এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে। কেন? এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে, মুসলমান দেখলেই পিটবে। কথা বোঝা ঢুকছে? এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। যেমন আমি গতকালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে, দেখেছেন? দেখেছেন কি বলবেন? এগুলো খবর রাখেন না? এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে, এটা আমি অনেক আগে থেকে জানতাম। কেউ একজন কিছু করবে, আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে। এটা অনেক আগে বলেছি। আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব বস্তিগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে। আগামীতে আরো বাড়বে। আর এই সব কিছুর পিছনে কারণ একটাই, আমরা রসুল ভোলা হয়ে গেছি। আপনি ভাববেন এখানে রসুল ভোলা শুধু কি আছে? হ্যাঁ, আমাদের যে কাজ আমরা সে কাজ ছেড়ে দিয়েছি। আমাদের কাজটাই হলো নায়ের সাথ দিয়া জুলুমের বিরোধী করা। কিন্তু আমরা এতদিন করছি কি? জুলুমের সাথ দিচ্ছি, নায়ের বিরোধী করছি। করেছি না করিনি? আজ নাই আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মা বোন পরিবর্তন হচ্ছে, নবী বংশের আওলাদ নওসাদের সাথ দিচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াইনি? আজ নাই নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এখনো আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যায়নি। এখনো সময় আছে, তওবা আমাদের করে নেওয়া দরকার। এখনো টাইম আছে ফিরে আসা দরকার। এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার। এ না জওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবী সাহাবারা নবীকে কেমন মুহাব্বত করেছে, ওই মুহাব্বত তোমাকে আমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাথ দেওয়ার জন্য সাহাবা হুজুরকে নিয়ে গিয়ে শুলিতে চাপিয়ে চাপিয়ে এক এক করে শহীদ করে দিয়েছে। শত শেষে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে শুলির কাছে নিয়ে এসে বলতে লেগেছে, এ খুবাইব, এবারে তোমাকে শুলিতে চাপানো হবে, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। আরে আমার রাসূলুল্লাহকে কেন ছাড়তে বলছে? আমার রাসূল ছিল জালিমদের বিরুদ্ধে, আর খুবাইব ছিল রাসূলুল্লাহর সাথে। তার মানে নবী জালিমদের বিরুদ্ধে, সেই রাসূলুল্লাহ সাথ দিয়েছে বলে খুবাইব হুজুরের উপর জুলুম হতে লেগেছে। আজ তোমাদেরকেও বলে দিয়ে যাচ্ছি, তুমি আমি যদি ন্যায়ের পক্ষে সাথ দিই, ইনসাফের পক্ষে সাথ দিই, মানবতার পক্ষে সাথ দিই, গরিবের পক্ষে সাথ দিই, এক কথায় নবীর গোলাম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যে লড়াইয়ে লাভ নিয়েছি, ওই লড়াইয়ে যদি তুমি সাথ দাও, তোমার উপর জুলুম অত্যাচার হবে, কিন্তু এই জুলুমকে তোমাকে সহ্য করতে
করতে হবে। এই জুলুম থেকে খাবনে গেলে হবে না, এই জুলুম থেকে পিছিয়ে গেলে হবে না। কেননা প্রত্যেকটা অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে। রাত হয়েছে বলে খাবনে গেলে হবে না, অপেক্ষা করো, সময় আসলে অবশ্যই আলো ফুটবে, দিন হবে। ঠিক তেমনি আল্লাহ কোরআনে জানিয়েছে, হে আমার বান্দা বান্দিরে, অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব। তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে, ঘাবড়ে গেলে হবে? কতটা কষ্ট করেছে আল্লাহ নবী, কতটা কষ্ট করেছে সাহাবা হুজুররা ইসলামের জন্য। যখন আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, জিবরাইল মারফতে আমার রাসূলুল্লাহকে বলে দিলে, হে আল্লাহ পাকের নবী, আখেরি নবী হুজুর, আপনি আজকে রাত্রিতে হিজরত করে এলেন, কেননা জালিমরা আপনাকে শহীদ করে দিবার জন্য তারা মিটিং করে নিয়েছে। এই সময় হযরত জিবরাইল এসে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আপনি হিজরত করে নেন। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহকে হিজরত করতে হয়েছিল, কিন্তু আমার নবী পাক ঘর থেকে বেরোবার আগে 40 জন জালিম আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরকে ঘিরে ফেলেছে। অনেক বড় কথা, আমার নবী পাক কিভাবে বেরিয়েছে আপনারা সবাই জানে। ওখান থেকে রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহর সাথে কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। রাসূলুল্লাহর সাথে যেতে লেগেছে। এরকম সমান রাস্তা নয়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একটার পর একটা পাহাড়কে ওভারটেক করে করে রাসূলুল্লাহর সিদ্দিক আকবর যেতে লেগেছে। এতটা কষ্ট কেন করতে হয়েছে? কি জন্য নবীর উপরে এত জুলুম হলো? না নবী ইনসাফের পক্ষে ছিল, নবী মানবতার পক্ষে ছিল, নবী গরিবের পক্ষে ছিল, নবী নারীর অধিকারের পক্ষে ছিল, নবী সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল, নবী জালিমদের বিরুদ্ধে ছিল। নবী এমন করে এই জমিনের উপরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাই রাসূলুল্লাহর বিরুদ্ধে তৎকালীন জালিম শাসকরা লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, একটা সময় দেখা যায় আল্লাহ নবীর নূরের কদম থেকে রক্ত বেরোতে লেগেছে, পাথরের কোনার আঘাত লেগে। সিদ্দিক আকবর তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার পিঠ মুবারকে উঠুন, আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে 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 মদিনা ইয়াসরিবে পৌঁছে দেব। কোন জায়গায় বলছে? যেখানে এরকম সোজা রাস্তা নয়, পাথরে কোন রকম ধরে আটকে উটকে করে উঠতে হচ্ছে। এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড়, এই পাহাড়ের রাস্তায়। তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না, কাঁটা যুক্ত গাছ ভর্তি, যেখানে একবার পা স্লিপ হলে পুরো নিচই। এরকম একটা পথের উপরে আবু বকর সিদ্দিক নিজে চলছে, তিনারও পা দিয়ে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতে হুজুরকে বলছে, হুজুর আপনি আমার পিঠে আসুন, এই সুযোগটা আবু বকরকে দিন। কিয়ামত দিন আল্লাহ বললে আমি তো বলবো, আল্লাহ আবু বকর আপনার হাবিবকে পিঠে তুলে নিয়ে ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবু মোহব্বত কাকে বলে। আর আমার রাসূলের উপরে এই জুলুমটা কেন? নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল, জালিমের বিরুদ্ধে ছিল। আমি আপনাকে আবার একবার বলছি, প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে। অনেকে আছে মুখে দাড়ি রেখেছে, কেন রেখেছেন? না নবীর সুন্নাত। মাথায় টুপি দিয়েছেন, কেন? নবীর সুন্নাত। ভালো কথা, ভালো কথা। যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নত, ওয়াজিব, এই নফল নিয়ে টানাটানি করছো, বলে না? বলে না কেন? নফলটাও ভালো কাজ, কিন্তু ফরজটা